Kang Nijitong January Shalmari Inka Bar Hakotoni Lukujong Raidani Shal Eba Republic Day Abanuruk Shuito Peret Pandavo Judake Nogra Ingri Majangai Hasini Obishi Posoni Rinsunai Korok Ministry of Social Justice Services and Environment Hakotot Hapani Shaktama Bai the Haste Hapani Obisi Hamgrai Tangbitini Luajong Bai Jongjak Rinsunai Dilliwo Rohorjangai Hasala Gurkha Bostiotoma Obisi Hamgrai Tangbitini Conference Hall Nago Jongjak Rinsunai Hakaham Yafalka Tangbiti Montri Shantana Jakma Monokari Manjaka Tangbitini Ojama Tapos Rai Lagifang Nirmon Odikari Day Jongjak Rinsunai Rogno Karibo Kubuni Adon Rock Pandanati Kokuman Kanko Montri Shantana Jakma Shaka Diliwo Chodana Tamito Manajito January Shalmanini Lukuchong Raidani Shalo Biret Pandavo Tangi Manjagnai Hasini Obishi Bosuni Rinsunai Korok Obohai Kahambutai Eba Obohai Koktuma Hasini Bagai Jalaino Kong Sungtakai Kokni Shawi Kanarika Brogno Suidulainka Tangbitini Yaksudagi Pang Ropok Bota Jajo Mondrite Boshaka Obohai Luajimung Obonopula Kaisari Tongo Haini Bai Buskang Shalo Obishi Bosoni Ringsunai Rogo Kapasanai Kakahamia Pama Patawo Jongzak Obishi Bosoni Ringsunai Ni Koroksha Shaka Obohai Koktuma Beleno Kabusanai Tei Beleno Tongtok Jak Mani Kok Tamani Inba অবহাই কতর পানাবো থাঙ্গই মাজন নিবাগই সে মানখা যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে প্রত্যেকটা দিক থেকে যে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা বলি সংবিধান দিবস হিসেবে আমরা বলে থাকি তো আমাদের যে 26শে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা জানি যে কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন সেটা একটা গৌরবের বিষয় একদিকে আপনাদের সমাজের একদিকে নিজের পরিবারের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয় তো তার পাশাপাশি আমি বলবো এখানে সেক্রেটারি মহাশয় উনি বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে থাকবেন আপনারা সেখানে গাইড আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে গাইড হিসেবে আমাদের ডেপুটি ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার আমাদের রূপক ভট্টাচার্য মহাশয় যাবেন তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যেখানে যেখানে আপনাদের সমস্যা হচ্ছে দেখবে সেই জায়গাতে আপনারা ওনাকে বলবেন এবং শুধুমাত্র আপনারা সেই প্রোগ্রাম দেখবে না তার পাশাপাশি আমি বলবো যে এখানে আশেপাশে দেখার মতো যে আমাদের দিল্লিতে যেগুলো রয়েছে ইন্ডিয়া গেট থেকে শুরু করে যেমন আমাদের লালকেল্লা থেকে শুরু করে বিভিন্ন দেখার যে বিষয়গুলো আছে সেগুলো যদি দেখানো যায় আমার মনে হয় ভালো হবে সেগুলো তাদেরকে যেহেতু ফার্স্ট টাইম ওনারা যাচ্ছেন এবং ফার্স্ট টাইম আমাদের এই ওবিসি থেকে সিলেক্ট করা হয়েছে তার জন্য আমি বলবো সেই ব্যবস্থাগুলো সেখানে রয়েছে আপনারা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যে সেখানে যে পরিদর্শন করার পরে যে আপনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে ত্রিপুরায় আসবেন এবং আপনাদের যে অনুপ্রেরণা দেখে যে আগামী দিনে আপনারা যে ভালো রেজাল্ট করেছেন ভালো জায়গাতে আপনারা ভালো করেছেন বলেই সেই সুযোগটুকু আপনারা পেয়েছেন তো আপনাদের থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আমাদের যে ওবিসি কল্যাণের দপ্তরের আওতায় যারা ওবিসি জাতি গোষ্ঠী রয়েছে তাদের মধ্যেও যাতে ছাত্রছাত্রীরা এভাবে আরো পড়াশোনায় এগিয়ে যায় এবং একদিকে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে পাশাপাশি আমাদের ওবিসি সম্প্রদায়ের যে সংস্কৃতি কালচার থেকে শুরু করে সবকিছু আমাদের আগামী দিনে এগিয়ে যাবে আমি সেই আশাটুকু রাখছি আরো আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যেভাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেন টার্গেট ছিল এখানে 10 জন যাওয়ার কথা ছিল হয়তো অনেকে বলতে পারে কেন 10 জন যাচ্ছে না তো আমরা জানতে পেরেছি কথা বলেছে আমাদের দপ্তর থেকে কথা বলা হয়েছে 4 জন যেতে পারছে না তাদের বিভিন্ন ব্যক্তিগত অসুবিধা এবং তাদের বিভিন্ন এক্সাম তারা প্রিপারেশন নেবে তার জন্য ওনারা যাবেন না তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় যদি আমরা আরো যদি সেই সুযোগ আমাদের আসে পরবর্তীতে আমরা আরো চেষ্টা করব এভাবে তাদেরকে এবং আপনাদেরকে সেই জায়গাতে সেই অনুষ্ঠানে শুধুমাত্র আমি 26শে জানুয়ারি না আমাদের 15ই আগস্টেও হতে পারে সেই ধরনের আমাদের সুযোগ আসতে পারে তো আমি চেষ্টা করব বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে সেই জায়গাতে আমাদের যে ওবিসি
দপ্তরের উদ্যোগে আমরা চাইবো আরো যাতে আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। পরিচয় যে রিপাবলিক ডে মানে ভারতবর্ষের একটা বিশাল গণতান্ত্রিক দেশ, এটা আমার সেখানে রিপাবলিক ডেটা আমরা তো অনেক কষ্টসাধ্যের ব্যাপার আমরা পেয়েছি। ছোটো থেকে শুনে আসতাম যে রিপাবলিক ডে আমরা দেখেছি এবং ছোটো থেকে এটা আমাদের মধ্যে উন্মাদনা কাজ করতো যে আমরা রিপাবলিক ডেতে আগরতলাতে রেলি দেখতে যাব। এবার প্রথম আমাদের ত্রিপুরা থেকে আমরা যাচ্ছি যে দিল্লিতে, মানে এত বড় একটা দেশের প্রতিনিধি হয়ে এবং রাজ্যের হয়ে আমরা যাচ্ছি ওখানে দিল্লিতে যে 26 রিপাবলিক ডেতে অংশগ্রহণ করতে। সেটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার এবং আমরা যে রাজ্যের প্রতিনিধি করছি সেটাও আমাদের কাছে ভীষণ আনন্দিত ফিল হচ্ছে আমাদের কাছে যে আমরা সেখানে প্রথমবারের মতো যাব এবং সেখানে ভারতের বিভিন্ন আমাদের যে রাজ্যগুলো হচ্ছে সেই প্রত্যেকটি রাজ্যের একটা আলাদা আলাদা বৈচিত্র্য এবং কালচার আমরা এখানে দেখতে পাবো এবং সেই ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের নিজের চোখে আমরা যখন দেখবো তখন এটা আমাদের মধ্যে আরও বেশি আনন্দ হবে এবং আমাদের আশা করি যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের ত্রিপুরাকে সেটা দেখাতে পারবো। আমাদের তো মানে পুরো রাজ্য থেকে বোধহয় আই থিঙ্ক আমাদের মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে আই থিঙ্ক 415 জন, আর আমাদের ওবিসি ডিপার্টমেন্ট থেকে আমরা 6 জন যাচ্ছি ডিপার্টমেন্ট থেকে, আর ভারতবর্ষ থেকে বোধহয় আই থিঙ্ক 800 স্টুডেন্টস বা বিভিন্ন ফিল্ডের থেকে তারা পার্টিসিপেট করছে। অপরচুনিটি তোমরা দিল্লিতে যাচ্ছ প্রোগ্রাম দেখার জন্য, এই যে 26 জানুয়ারি প্রোগ্রাম, কিরকম ফিলিং হচ্ছে এবং কি আশা করবে, মানে কি আশা থাকছে? ফিলিংটা তো অবভিয়াসলি অনেক আনন্দদায়ক একটা ফিলিং এবং প্যারাড তো এমনিতে আমরা নর্মাল প্যারাড দেখলেই রাজ্যের মধ্যে যদি প্যারাড দেখি কোনো, তাহলে তো আমাদের একটা জোশ আসে। ঠিকভাবে এখন আমি ন্যাশনাল লেভেলে একটা প্যারাড দেখতে যাব, এত বড় প্যারাড ক্যাপিটাল সিটি দিল্লিতে, তো ওটাও খুবই আনন্দদায়ক এবং আমি খুবই এক্সাইটেড। আমার সহপাঠীরা যারা সহ পার্টিসিপেন্টরা আছে তারাও খুবই এক্সাইটেড।